গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। এটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। চকুর সামনে শুনেছেন কি বলেছে? তার প্রমাণ স্বরূপে দলিল দিচ্ছে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাকে বরকত দিন। শুনেছেন গাধা কি বলেছে? পৃথিবীর কোটি কোটি আলিম উলামা, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, আলিম উলামাগণের মাথার মধ্যে এই কথাটা কেন ঢুকলো না? আমি তো চিন্তা করেই পাইতেছি না ভাই। আমি একজন নগণ্য ব্যক্তির মাথার মধ্যে এই কথাটা কেন ঢুকলো না যে গাঁজা আল্লাহর নিয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এর অর্থ কে না জানে? সবাই তো জানে যে আল্লাহ বলেছেন, হে জিন এবং মানব জাতি, তোমরা আল্লাহের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সেই বলে গাঁজা কি আল্লাহর নিয়ামত হয়ে গেল নাকি? গাঁজা যদি আল্লাহর নিয়ামত হয় তাহলে আমার একটা প্রশ্ন, এই গাধাকে আমি একটা প্রশ্ন করছি, শুনেন, যদি গাঁজা যদি আল্লাহের নিয়ামত হয়ে থাকে তাহলে তো পায়খানাও তো আল্লাহর নিয়ামত হইতে হবে না? তাহলে তুমি এক কাজ করো, 2.2 গ্রাম পায়খানা খাইয়ে নাও, তাহলে তোমার মাথা মগজ সব ঠিক হবে, ইবাদত বন্দেগী করতে তুমি অল্প আরাম পাইবে। হয়েছে তো? তোমার দলিল তোমাকে দিয়ে দিছি, হয়েছে তো? যদি গাঁজা যদি আল্লাহর নিয়ামত হতে, পায়খানার কি গলতি? পায়খানাও তো আল্লাহর নিয়ামত হইতে হবে না? এটা তো তোমারই পেট থেকে বের হয়েছে না? হ্যাঁ, প্রথমে আমাদেরকে চিনতে হবে নিয়ামত কাকে বলে, নিয়ামত কি, এই বস্তুটি প্রথমে আমাদেরকে জানতে হবে, চিনতে হবে, তারপরে আমরা স্বীকার করবো এটি আল্লাহের নিয়ামত। দলিল দিচ্ছে দেখেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর কি বলে একটু শুনেন তো। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আস্তাগফিরুল্লাহ। দেখেছেন, শুনেছেন কি বলেছে? একটি সুন্দরী মেয়ে আমার চোখের সামনে দিয়ে যায়, আমি তার সৌন্দর্য, তার লাবণ্য আমি উপভোগ করব। জায়েজ আছে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। একটি সুন্দরী মেয়ে, তার যুক্তি হচ্ছে কি জানে? এই কথার যুক্তি সে দিচ্ছে যে একটি সুন্দরী মেয়েকে যদি দেখে, একটি সুন্দরী মেয়ের দিকে তাকাইলে, ওকে দেখলে আমার নাকি আল্লাহের কথা মনে পড়বে। এই মেয়েটি যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর, তার যুক্তি আর কি সেটা। তো যুক্তি দিয়ে ইসলাম চলে নাকি ভাই? যদি যুক্তি দিয়ে যদি ইসলাম চলে তাহলে বলেন আপনারা ইবলিসের কি দোষ ছিল? আপনারা প্রথমে বলেন ইবলিসের কি দোষ ছিল? ইবলিসকে যখন আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা কর, তখন সে বলেছিল আমি করব না। আল্লাহ বলেছিলেন কেন করবি না আদমকে সিজদা? আমার হুকুম তুই কেন মানবি না? বলে আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আগুন দ্বারা এবং ওকে অর্থাৎ আদমকে বানিয়েছেন মাটির দ্বারা, অর্থাৎ আমি আগুন হয়ে মাটিকে আমি সিজদা করব না। আমি কেন করব? আমি হচ্ছি আগুন, আমি হচ্ছি বড়, আমি বড় হয়ে ছোটকে কেন সিজদা করব? ইবলিসের যুক্তিটা ঠিক আছে না ভাই? হ্যাঁ, তখন সে তার যুক্তির সে থাকার কারণে সে কি করলো? আদমকে সিজদা করলো না করার কারণে সে ইবলিস হলো। আল্লাহ তাকে তাকে বিতাড়িত করে দিলেন। ইবলিসের তাহলে যদি যুক্তির দ্বারা ইসলাম চলে, তাহলে সেদিন ইবলিসের কি ভুল ছিল? ইবলিসই তো যুক্তি দিয়েছিল যে আমি হচ্ছি আগুন দ্বারা আমাকে বানিয়েছেন, আর ওকে বানিয়েছেন মাটির দ্বারা, আমি আগুন হয়ে মাটিকে কেন সিজদা করব? সুতরাং প্রিয় বন্ধুরা, যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। যেটি যুক্তি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে পড়ে না, সেটি আমরা কখনো মানব না। যদি হাদিসের এবং কোরআনের ভিত্তিতে যদি যুক্তি পড়ে, তাহলে আমরা সেটিকে গ্রহণ করব, সেটিকে মানব। যদি না পড়ে আমরা তাকে মানব না, আমরা তাকে প্রত্যাখ্যান করব। আমরা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমরা চলব। এই ভণ্ড মাজার পূজারীদের
মাজার পূজারীরা কি করে মানুষের ইমানকে, আকীদাকে, আমলকে নষ্ট করে ওরা জাহান্নামের দিকে ধাবিত করছে। এই ভণ্ডরা একটা বিজনেস আরম্ভ করছে। বিজনেস আপনি একটু চেক করে দেখেন যে ওরা কোটি কোটি সম্পত্তির মালিক, মানুষদেরকে গুমরা বানিয়ে ওরা কি করছে, টাকা পয়সা লুটতাছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করতেছে, সহজ সরল মানুষের ইমান আমলকে নষ্ট করতেছে। কিছু আফসোস লাগে তখন যখন আল্লাহ জ্ঞান দেবার বাদেও কিছু মানুষ যে ওদের কথার মধ্যে ভুল গিয়ে ওদেরকে স্মরণ করে, ওদেরকে পূজা করে। নাউযুবিল্লাহ। কোনো ব্যক্তিকে, কোনো পীরকে, কোনো শেখকে, মাশাইখকে আমরা কেন পূজা করব? যদি সিজদা করতেই হয় তাহলে আমরা আল্লাহকে সিজদা করবো। এই ভণ্ডদেরকে আমরা মানব না। কেন মানবো ভণ্ডদেরকে? ভণ্ড যুক্তি দিছে গাজা আল্লাহর নিয়ামত। নাউযুবিল্লাহি মিন যালিক। গাজা যদি আল্লাহ সৃষ্টি করছে, পায়খানাও তো আল্লাহ সৃষ্টি করছে। খা তো 2.2 গ্রাম খাইতে পারবি। এইটাই তো জায়েজ হইতে লাগে না? যদি হেঁটে জায়েজ হয় এইটাই তো জায়েজ হবে। খাইয়ে থাক ভাই।